যদি আগামী দিনে নিজেকে পুরো দেখতে চাও তাহলে কিন্তু ভাই তোমাকে এই রানটা পাস করতেই হবে। এই রান পাস করে কিন্তু চাকরি পাবে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে দাদা কাট আপ কত যেতে পারে, কারণ যারা ভালো পরীক্ষা দেয় তাদের কোনো সমস্যা নেই, তারা খুব রান প্র্যাকটিস করেও পাস করে যাবে। এবার যারা মোটিভেট পরীক্ষা দিয়েছো তার জন্য সবথেকে বড় কোশ্চেন হচ্ছে এটা, আমি মাঠে যাবো কি যাবো না। এবার দেখো কাট আপ কিন্তু অলওয়েসলি একটা প্রেডিকশন উপরে যায়, কারণ যে এরকম পরীক্ষা দিয়েছে, এরকম সিরিয়ালে পারফর্ম করে তারপরে কাট আপটা যায়, কোশ্চেনের লেভেলটার উপর কাট আপ যায়। তো আজকে ভিডিওতে আমি টোটাল ডিটেলসে কত পরীক্ষা দিয়েছে, কত এভরি যত ইউটিউব চ্যানেল আছে সব করার পোল আমি অ্যানালিসিস করে কাট আপ বের করেছি। তো অবশ্যই অবশ্যই দেখতে পারো, এটার কাছাকাছি যাবে, কারণ আমি আগে যা ভিডিও করেছি তুমি দেখতে পাবে যে মোটামুটি কাট আপ অ্যাকুরেটেই গেছে। ঠিক আছে। তো আর একটা প্রশ্ন হচ্ছে দাদা রানটা কি করে প্র্যাকটিস করবো, টাইমিং হচ্ছে না দাদা, আমি টাইমিং ঠিক ম্যানেজ করতে পারছি না, 7 পাকটা 8 পাকে ভুলে যাচ্ছে, কতটুকু কি টাইমিং দেবো, সেই এভরিথিং কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করবো। আর একটা লাস্টে গুড নিউজ আছে তোমাদের জন্য, সেটা লাস্টে বলবো। ঠিক আছে, তো চলো দেখো। ফার্স্টে হচ্ছে কনস্টেবল পরীক্ষায় কত ফর্ম ফিল আপ করেছিল। দেখো 8 লাখ প্লাস ফর্ম ফিল আপ করেছিল, মানে 8 লাখ কাছাকাছি ফর্ম ফিল আপ করেছিল, 7 লাখ সামথিং ফর্ম ফিল আপ করেছিল, সেটা 8 লাখের কাছাকাছি পড়ে। এবার অ্যাডমিটার ইস্যু হচ্ছে প্রায় 7,24,000 প্লাস ভ্যাকসিন কার্ড ইস্যু হয়েছে, অ্যাডমিট কার্ড। ঠিক আছে। আর হচ্ছে এর মধ্যে মেল ছিল তোমার হচ্ছে 5,47,000 মেল ছিল, আর ফিমেল হচ্ছে কত 1,77,000 ফিমেল ছিল। এটা হচ্ছে তোমার মেল ফিমেল ডেফিনেশন। এবার হচ্ছে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে পরীক্ষা কত দিয়েছিল। দেখো পরীক্ষায় তুমি নিজেও এগ্রি করবে, তোমার হলে কিন্তু 50% বেশি অ্যাটেন্ডেন্স ছিল না, বা তুমি পাশের হলে দেখো সব কিন্তু 50% কাছাকাছি ছিল, বা তার নিচে ছিল। অনেক জায়গায় তো 20 জনের জায়গায় 5 জনে এসছে। ঠিক আছে, যেমনও হয়েছে অনেক হলে। তো সেটা কিন্তু যদি দেখা যায় ওভারঅল দেখি, তো সেটা কিন্তু 45 থেকে 50%-এর মতোই তোমার অ্যাটেন্ডেন্স ছিল। তো তাহলে কত আসে, তাহলে এর 50% কত আসছে, এর 50% আসছে তোমার 3,62,000, এটা আছে 50%। ঠিক আছে। এবার হচ্ছে ভ্যাকান্সি কত ছিল, ভ্যাকান্সি ছিল তোমার হচ্ছে 39,54 জন ভ্যাকান্সি ছিল, মানে 3,954টা ভ্যাকান্সি ছিল টোটাল। অনেকটা ভ্যাকান্সি, মানে আগের বার তুলনায় অনেকটা ভ্যাকান্সি। ঠিক আছে। কেপির কিন্তু এত ভ্যাকান্সি বেরোয় না কোনোবার, এর ফার্স্ট বেরিয়েছে, অবশ্যই চাকরি পেতে হবে, সেটা কিন্তু মাথায় রেখে কিন্তু রান প্র্যাকটিস করো। এবার দেখো মেল কত আছে, মেল আছে 3,625টা মেল আছে, এবং ফিমেলটা অনেকবার অনেকটা কম নিয়েছে, কারণ আগেরবার ফিমেলটা 800+ ফিমেল নিয়েছিল, তার জন্য কিন্তু এবার ফিমেলটা কম হয়েছে, মেয়েদের ভ্যাকান্সি একটু কম আছে এবার। ঠিক আছে। তো এই যে ভ্যাকান্সি দেখছো, এই পরীক্ষা দেখছো, এবার তোমাদের বলি কাট আপ। আমি প্রত্যেকটা গ্রুপের অ্যানালাইসিস করেছি যে তাদের সেখানে কত কি অ্যাটেম্প করেছে, মেজরিটি স্টুডেন্ট কত কি করেছে, শুধু আমার গ্রুপ না, অন্য যে সমস্ত বড় ইউটিউব চ্যানেল আছে সেখান থেকেও পোল নিয়েছি, তাদের ডেটা রেখেছি, সেখান থেকে অ্যানালাইসিস করে তোমাদের কাট আপটা বলছি। ঠিক আছে। আমি এর আগে যে ভিডিওটা করেছিলাম ডাব্লিউ ক্ষেত্রে, সেটা কিন্তু আমি 10 গুণে কাট আপ বলেছিলাম, 10 গুণে বলেছিলাম তোমার হচ্ছে 40 যাবে, 10 গুণ ডাকলে। সেখানে গিয়েছে কত, 5 গুণ ডেকে গিয়েছে তোমার হচ্ছে 48। যদি 10 গুণ ডাকলে কাটাটা একদম অ্যাকুরেট কাট আপ ছিল, আরো কম যেত এর থেকে। অনেকে তো 54-55 বলেছে ভাই, তারা তো ওই 54 বছর বলে লাস্টে গিয়ে মানে ভাবো, সাপোজ একটা দিন ধরো ভাই তুমি আমার কাট আপটাই মানলে, 40 পেয়েছো তুমি, তুমি 42 ছিল, তুমি আমার কথা শুনে তুমি মাঠে গেছো। ঠিক আছে, মাঠ প্র্যাকটিস করেছো, তোমার ক্ষতি হয়েছে কোনো, তোমার সামনে কেপিটা ভালো হয়েছে, তুমি কেপিটা মান তোমার কমপ্লিট হয়ে গেছে। এখানে বলো যে এই যে যারা মনে করো যে 54-55 কাট আপ বলছিল, তারা কি আজকে ওদের কথা যারা শুনেছে তারা কিন্তু অনেকে পাস করে গেছে, 54-55, অনেকে 50 ছিল, সে মাঠে যাচ্ছিল না, যে আমি 54 বলছে কাট আপ, আমার মনে হয় যা হবে না, মাঠে যায়নি, সে তো আজকে মাঠ ফেল করবে। তাই কিনা বলো ভাই। তো সেটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়। এবার আসি কাট আপটা দেখো। ফার্স্ট আছে ইউআর কাট আপ। এই ইউআর এর ভ্যাকান্সি দেখো, যাদের 50 থেকে 54 মধ্যে আসছে, মানে এই 50+ যাদের আছে, তারা অবশ্যই অবশ্যই মাঠটা করো ভাই, মাঠটা করো, ডাক পাবে, পাস করে যাবে। যদি ওই লাস্ট 5 দিনে গিয়ে মাঠ তুলতে পারবে না, এটা কিন্তু তোমার হচ্ছে ওই ছেলে মোয়া না, যে তুমি দৌড় আগলে পাস করে আসলে। 16 জনের ট্র্যাক কিন্তু বেশ অনেকটা কষ্ট করতে হয়। ঠিক আছে। ইভেন ফিমেলদের ক্ষেত্রে সেম। ঠিক আছে। এবার কথা হচ্ছে ভ্যাকান্সি কত আসবে। ভ্যাকান্সি দেখো, এই যে আমাদের যে ভ্যাকান্সিটা ছিল মেনলি, মেল ফিমেল উভয় মিলিয়ে, সেই ভ্যাকান্সিটা এখন দেখাই দেখুন। এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাকচুয়াল ভ্যাকান্সি। ঠিক আছে, 544টা ইউআরের অ্যাকচুয়াল ভ্যাকান্সি, মানে নিট যেটা। আর এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাডিশনাল অ্যাড করেছি আমি, কি করে অ্যাড করেছি আগেও একটা ভিডিও দেখিয়েছিলাম, চলো দেখাই ফার্স্টে। দেখো, এটা হচ্ছে ভ্যাকান্সি আমাদের যে অফিসিয়াল ভ্যাকান্সি, সেটা 544টা যা ইউআরের নিট ভ্যাকান্সি। ঠিক আছে, এটা অ্যাকচুয়াল ভ্যাকান্সি ওদের। আর এই যে পোর্শনটা দেখছো না, এখান থেকে কিন্তু সব পূরণ হয় না। তুমি ভাবো একটা স্পোর্টস পার্সনের পক্ষে কিন্তু কখনো এত নাম্বার তোলা সম্ভব, একটা সিভিকদের ক্ষেত্রে, বা একটা এই যে ইউসি ক্ষেত্রে বা ইসি ক্ষেত্রে। কেন বলছি দেখো, এই দেখো, এই যে ভ্যাকান্সিটা দেখছো, এটা আছে জেনারেল ভ্যাকান্সি,
এটা জেনারেলে তোমার আছে এই ইসি পিসি সব কাটা হচ্ছে, ঠিক আছে, দেখছো, এসসির থেকেও কিন্তু বেশি। মানে এটা কি বলতো, এটা একটা সেন্স যে আমার পিআরবির কি চাই, আমার ভালো স্টুডেন্ট চাই, ঠিক আছে, আমার কাছে আছে তা আমি নেবো না কেন, সেটা। তো তার জন্য কি হয়, যখন যে ডিসাইড করে যে আমার এর কমে আমি কোনো স্টুডেন্টকে নেবো না, সে এক্স সার্ভিসম্যান হোক না যা হোক, ঠিক আছে। তো সেই জন্য কি হয়, এই কাট আপটা অনেকে পূরণ করতে পারেনি, তাই না? মনে করো 800 সিট আছে, এবার এর মধ্যে 42 অনেকে পায়নি না, অনেক অনেক সিভিক ভলেন্টিয়ার পায়নি ভাই, এটা সম্ভব না, ঠিক আছে। তো এই 800 সিট কিন্তু ভরণ হয় না। ধরো এই 42-এ কাটাবে, ধরো 400 সিট বা 600 সিট আই থিঙ্ক কাটাবে ছেলেরা পেয়েছে, আর বাকি যে 200 সিট সেইগুলো যোগ হয়ে যায় এখানে, জেনারেলকে যোগ হয়ে যায় 200 সিট, এইভাবে গিয়ে সিটগুলো যোগ হয়, ঠিক আছে। তো আমি কি করেছি, ওই যে সিটগুলো ছিল এক্সট্রা যেগুলো থাকে ওগুলো 1/3 মানে 2/3 যোগ, মানে মনে করো যে ভ্যাকেন্সি ভরে হলো, ঠিক আছে, 2/3 ভরলে কিন্তু 1/3 এটা কিন্তু ভরে না, এটা কিন্তু ইউআরকে যোগ হয়ে যায়, সেই ভ্যাকেন্সিটা যোগ করে তার 1/3 এখানে যোগ করা আছে, টোটাল ভ্যাকেন্সি কত হচ্ছে, 960টা, 6টা ভ্যাকেন্সি হচ্ছে, ঠিক আছে। তুমি এইগুলো বাকিগুলো দেখে নাও, এই আছে ভ্যাকেন্সি, ঠিক আছে। এবার দেখো ওবিসি এ কাটা কিন্তু বেশি যাচ্ছে, কারণ হচ্ছে অনেকগুলো কমিউনিটি যেগুলো বিশেষ করে হিন্দুদের মধ্যে যে সমস্ত কমিউনিটি, যেমন দেবনাথ ঘোষ, ঠিক আছে, এরা কিন্তু অ্যাড হয়েছে এখানে, কাটাপটা হাই হয়ে যাচ্ছে। তো এখানে দেখো এই যারা হচ্ছে মনে করো যে 45-46 প্লাস আছে যাদের স্কোর, তারা অবশ্যই অবশ্যই তোমরা মাঠ প্র্যাকটিস করো ভাই। কমসে কম তুমি মাঠে ডাক পাবে, ইভেন মাঠটা সুন্দর করে দিতে পারবে, ঠিক আছে। টোটাল ভ্যাকান্সি কত, 220টা ভ্যাকান্সি, কেন হচ্ছে বুঝতে পারছো, এই যোগ করে হচ্ছে, ঠিক আছে। ইভেন ওবিসি বি, এদের কিন্তু ভ্যাকান্সিটা কম আছে, কাটআপটা বেশি যাবে। এই 40 যাদের 48 তার কাছে থাকছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করছে, 48 তাকে প্র্যাকটিস করো ভাই, মাঠ প্র্যাকটিস করো, ঠিক আছে। আর এসসিদের ক্ষেত্রে 42-46 যারা আসছে তারা কিন্তু প্র্যাকটিস করো, কারণ কিন্তু এখন কিন্তু 10 গুণ ডাকবে ভাই, এখানে কিন্তু 10 গুণের কম ডাকার নেই, ঠিক আছে। কেন বলছি 10 গুণ ডাকবে, তার উদ্দেশ্য হচ্ছে একটা, এরপরে মেন্স নেবে, মেন্সে তোমার মোটামুটি তোমার কি হচ্ছে, যদি 10 গুণ ডাকে, দেখো 15 গুণ ডাকের কথা, ধরুন 10 গুণ ডাকছে, কারণ যেহেতু সামনে পরীক্ষা নিতেই হবে, এখন ভোটের টাইম, জয়েন করাতে হবে, কারণ মমতা আবার নতুন করে বের করতে হবে না, আমাদের মুখ্যমন্ত্রী নতুন করে বের করে দেখাতে হবে যে হ্যাঁ আমি চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ নিচ্ছি, সেই ব্যাপার থাকে, তো অবশ্যই 15 গুণ 10 গুণ ডাকতে পারে ভাই, ঠিক আছে। যা দেখছি ওদের টেন্ডেন্সি, এই মাঠের কয়েকদিন পরেই মাঠ করাবে, ঠিক আছে, বড় তো 10-15 দিন পর পরে মাঠ করা যাবে, মানে একই মঞ্চে দুবার বিয়ে করাবে, ঠিক আছে, মাথায় রেখো। 10 গুণ ডাকলো, তো 10 গুণ ডাকলে কিন্তু তোমার হচ্ছে পরীক্ষা কত দিয়েছে তোমার কাছে দেখেছো, তোমার এখানে 2.5 লাখ মতো পরীক্ষা দিয়েছে, 2.5 লাখের কম পরীক্ষা, 2.5 লাখ পরীক্ষা দিয়েছে। তো এর ভ্যাকান্সি কত, 3600 ভ্যাকান্সি আছে, 3600 ধরলাম, 3600 ভ্যাকান্সি, এর 10 গুণ কত হয়, 70,000 হয়, তাই না? 70,000 ডাকতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এটা আস্তে আস্তেই যাবে, ঠিক আছে। মাঠটা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু কমসে কম ডাক পাবে, ডাক পেলে মাঠটা তোমার তৈরি হয়ে যাবে। তো আর ইভেন কি আছে এরপরে, এসসি ওবিসি ইডব্লিউএস কিন্তু কাট আপটা অনেকটা, ভ্যাকান্সি অনেক বেশি, ইউরোস ভ্যাকান্সি অনেক বেশি, ইউরোস কাট আপ এত যাবে না, ঠিক আছে, তাও ধরে রাখো এত যারা আসো তারা কিন্তু অবশ্যই রান করো, ঠিক আছে। ইউরোস কাট আপ কিন্তু অনেকটা কম যাবে। আর ফিমেলদের ক্ষেত্রে একটা কথা বলবো, দেখো তোমাদের ভ্যাকান্সি কিন্তু কম, 330টা টোটাল ভ্যাকান্সি, সেখানে দেখো জেনারেল ক্ষেত্রে এটা, ফিমেলদের ক্ষেত্রে দেখো ওবিসি বির ক্ষেত্রেই টোটাল যেগুলো যোগ করে এগুলো হচ্ছে এগুলো পিওর ভ্যাকান্সি, ঠিক আছে। আর এগুলো অ্যাডিশনাল ভ্যাকান্সি, এগুলো এক্সট্রা যেগুলো থাকে ওগুলো 1/3 করে করা, এগুলো পিওর ভ্যাকান্সি, এগুলো 1/3 করে করা, ঠিক আছে। তো এগুলো ইডব্লিউএস এর অনেকটা বেশি আছে মেয়েদের ক্ষেত্রে, সেটা কিন্তু একটা বেনিফিট। তো দেখো এখান থেকে যাদের এটা আসছে তারা ভাই অবশ্যই অবশ্যই রান করো, রানে পরীক্ষায় পাশ করে যাবে। এবার দেখো আমি তোমাদের একটুখানি এটার না কনফিডেন্স দেখানো, দেখো দেখো আমি কেন বলছি, দেখো বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে যে কাটাপটা বলেছিলাম আমি আমার পাস্ট ভিডিওতে, সেটা কিন্তু পুরোপুরি সেম টু সেম, দেখো পুরো মিলে গেছে, ঠিক আছে, পুরো দেখো সেম। এই যারা আমার কথা শুনে মাঠে গেছে তারা কিন্তু অনেকেই এসএমএস করে বলছে, দাদা থ্যাংক ইউ দাদা, সে অনেক কথা, মানে আমি এই ভিডিওটা বানাতে চাচ্ছিলাম না, যে কাটা ভিডিওটা মেলেনি ফালতু বানাবো কেন, তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু বানানো এটা, মানে তোমরা এতটা রিকোয়েস্ট করছো দাদা তোমার কাটাপটা খুব ভালো হয়, তুমি 10 গুণ বলেছো সেখানে 5 গুণের সাথে কাটাপটা এরকম গিয়েছে, তুমি বানাও দাদা, তোমার অ্যানালাইসিসটা খুব ভালো হয়। তো আমি সমস্ত ডেটা অ্যানালাইসিস করে তোমাদের কাটাপগুলো দেওয়া, কোনো এইগুলো কোনো উল্টো পাল্টা ফেক না। তো মেয়েগুলো অনেকেই খুব প্রাণ তুলে ফেলেছে। এবার যেটা হচ্ছে যে আহ, এবার কেন আমি তোমাকে বলছি, যে কেন বলছি কাট কেমন যাবে, তার একটা এক্সাম্পল বলি। দেখো আগের বার কাট কত ছিল, আগের ভ্যাকান্সি কত ছিল, দেখো ভ্যাকান্সি দেখো, আগের বার ভ্যাকান্সি ছিল হচ্ছে তোমার 1410টা, ঠিক আছে, মেয়েদের ছিল কত, 856 ভ্যাকান্সি ছিল। এইবার
এরপরে যে পিলির কাট অফ যেটা ছিল, দেখো পিলির কাট অফ যেটা ছিল সেটা দেখো কত ছিল। এটা হচ্ছে পিলির কাট অফ, আগের বারে পিলি 67 গেছিল কাট অফ। দেখো এইগুলো দেখো পর পর দেখো 64 64 64। আমি কেন বলছি বুঝেছো? ওই যে 1/3 কেন যোগ হয়, একটা কারণে যোগ হয়, যে ওর কম নেবো না আমি, তার যে থাকে সেটা জেনারেলি অ্যাড করে দেবো, ওরা এই জন্য বের করে, ঠিক আছে। এটা তুমি হয়তো তুমি অনেকে বলবে না, ঠিক আছে। এসটিতে দেখো এসটি এ ছিল, ওবিসি এ ছিল, ঠিক আছে। এগুলো ছিল কত, 1400 ভ্যাকেন্সি যখন ছিল তখন ছিল এটা। আর সেই সময় পেপার কিন্তু অনেকটা ইজি ছিল বর্তমান পেপার থেকে, প্রচুর ইজি ছিল। আর আগের বারে পেপার ইজি থাকার জন্য কিন্তু এটা হয়েছে। আর এখনকার এই পেপার কি ইজি ছিল? তুমি নিজে পরীক্ষা দিয়েছো বলো তো, যে আগের বার তোমার হচ্ছে 84 করে এসেছিল, 85 করে এসেছিল, সে এবার কত করেছে? খোঁজ নিয়ে দেখো তুমি, তাহলে বুঝতে পারবে সবকিছু। জল ভাত হয়ে যাবে পুরো। মেয়েদের ক্ষেত্রে দেখো আগের ভ্যাকেন্সি অনেক বেশি ছিল, তার জন্য কিন্তু এই টাকা দিয়েছিল। এবার এবার এটা এরকমই আশপাশে যাবে, এবার এরকমই আশপাশে যাবে। কেন বলতো, এবার কি হতো, ভ্যাকেন্সি হয়তো কম আছে কিন্তু কিন্তু পেপারটা হার্ড ছিল, ঠিক আছে। এটা কিন্তু একটা ব্যাপার। তো এটা ছিল তোমার পিলির কাট আপ। এবার দেখো পিলি কাট আপ এত গেল, দেখো মেন্সে কাট আপ দেখো এবার একটু জাস্ট অবাক হলে তো, অবাক হওয়ার মতো না কাট আপটা, মেন্সে কাট আপ আছে, ঠিক আছে। এ আছে মেন্সে কাট আপ। তাহলে ভাবো একটা জিনিস, লেডি মেন্সে দেখো, লেডি মেন্সে কাট আপ, লেডিদের কাট আপ অনেক কম ছিল, 43.5 ছিল, 43.5। এসে মেন্সে কাট আপ ছিল। এইবার ইন্টারভিউ ওটা যোগ করার পরে দেখো টোটাল কত হচ্ছে, এসি ইন্টারভিউ ওটা যোগ করে সেটা হচ্ছে 71। মানে ওই জাস্ট 15 নাম্বার অ্যাড করেছিল, 14 পয়েন্ট সামথিং নাম্বার অ্যাড করেছিল। সব ক্ষেত্রে তাই, যে কোনো ক্ষেত্রেও তাই, এটা ক্ষেত্রেও তাই, ঠিক আছে, ইভেন ক্ষেত্রেটাও। তো এটা হচ্ছে তোমার কাট অফের একটা থিওরি, যে এরকমটা যায়। আবার পেপার ইজি, তারপরে আবার কি ভ্যাকেন্সি কম, সেখানে কাট অফ কত গেছে, 67, তাই না? 67 কাট অফ গিয়েছে 1400 ভ্যাকেন্সিতে। তোমার হচ্ছে ইজি পেপারে কত ভ্যাকান্সি আছে, 67 কাট অফ গিয়েছে। তো এবার তোমার 50 থেকে 45% কাট অফ থাকতে পারে, কারণ পেপার হচ্ছে ভ্যাকান্সি অনেক বেশি। ইভেন কি এবার কিন্তু এমন একটা টাইমে পরীক্ষাটা হয়েছে যে অনেকে পুরো বিয়ে মার্ক করছে, অনেকের আবার মেন্সের প্রিপারেশন করছে, কারণ কেপি মেন্স ছিল, আবার ক্লার্কশিপ ছিল। তো এই সমস্ত মেন্সের জন্য কিন্তু পড়াশোনা করছে, আবার মাঠও করছে। তো এই জন্য তারগুলো একটা ডিসক্রিপটিভ আর মাঠ, সেখানে কিন্তু কাট অফটা অনেকটা তুলতে, অনেকে নাম্বার তুলতে গেইন করতে পারেনি ভাই, তার জন্য কিন্তু এরকমটা হয়েছে, ঠিক আছে। এবার পেপারটা মডারেট ছিল, মডারেট পেপারে কিন্তু এটা হয়েছে। তো অবশ্যই অবশ্যই তোমরা যারা আছো সেটা কারণ অবশ্যই এটা করতে পারো। এবার আসছি তোমার হচ্ছে যে রানটা, দাদা যে কাট অফ তুমি ধরো পার করে গেছো, তোমার এর বেশি আছে, তুমি মাঠ কি করে করবে? সামনে 8 তারিখে মাঠ শুরু, মাঠটা কিন্তু সবথেকে ক্রুশিয়াল, ঠিক আছে। এই মাঠের ক্ষেত্রে সবথেকে বড় জিনিস কি হচ্ছে, যে আমার টাইমিংটা হচ্ছে না, যে মাঠ কি করে করতে, প্ল্যানিংটা কি। দেখো ভালো মাঠ তুমি পারো একরকম কথা, বা যে মডারেট মাঠ পারো, যার টাইমিং আসছে না, যার 7 মিনিট লাগবে, কি করে কমাবে, যে ল্যাপস কত দিকে দেবো, কি সামনে কিছু বুঝতে পারছো না। একটু বলি যারা নতুন আসছো তাদের জন্য বলে দিচ্ছি, পিএমটি আর পিটি কিন্তু অনেকে অনেকে যারা ফার্স্ট টাইম পড়ছে তাদের জন্য একটু বলি। পিএমটি মানে পার্সোনাল মেজারমেন্ট টেস্ট, মানে তোমার যে হাইট কত, তোমার ওয়েট কত, তোমার চেস্ট ঠিক আছে কিনা, এগুলো মাপা হচ্ছে পিএমটি বলে। এটা পাস করার পরে তুমি পিইতে যাবে, পিটি মানে পার্সোনালিটি এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। এখানে কি দেখা হয়, এখানে তোমার রানটা দেখা হয়, ঠিক আছে। তো দেখো মেলের ক্ষেত্রে হাইটটা দেখো একবার, 167 হচ্ছে সেমি হাইট তোমার লাগবে, এর কম হলে তুমি পারবে না। যাদের মনে করো হাইটটা একটু কম আছে তারা মা বাড়িতে মেপে দেখো, তোমার কম, তাহলে তুমি ফালতু চেষ্টা করে লাভ নেই, অত পরিশ্রম করে মাঠ করে লাভ নেই, ঠিক আছে, বাদ পড়ে যাবে। আর হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে কি হচ্ছে, ফিমেলদের তো 160, যাদের এর কম আছে তারা ভাই যে সমস্ত বন্ধুদের আছে তারা অবশ্যই অবশ্যই ছেড়ে দাও, হয়তো মাঠ করে লাভ নেই, কষ্ট হবে, ছেড়ে দাও। শীতের মধ্যে এখন কষ্ট করে যাবে, লাস্টে গিয়ে মাঠের ওখানে গিয়ে বাদ পড়ে যাবে হাইটে, তখন তোমার দৌড়াতে দেবে না। তো এই জিনিসটা মেয়েদের ক্ষেত্রে টাইম কত, টাইম 7.5 মিনিটে তোমাকে এইটা পাস করতে হবে, ঠিক আছে। মেয়েদের তো 4 মিনিট ক্ষেত্রে করে দিয়েছে, আগে কিন্তু 4.5 মিনিট ছিল, খুব ইজি ছিল, কিন্তু এখন কিন্তু 4 মিনিট করে দিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু হার্ড হয়ে গেল। এবার কি হচ্ছে, অনেক জায়গার মাঠ হচ্ছে 200 মিটারের ট্রাক, অনেক জায়গার মাঠ হচ্ছে 400 মিটারের ট্রাক। বিশেষ করে কি হচ্ছে, অম্বিকানগর আর আছে ব্যারাকপুরের মাঠ 200 মিটারের ট্রাক। বাকি যে সমস্ত মেদিনীপুর বলো, বা তুমি দুর্গাপুর বলো, বা তোমার মুর্শিদাবাদ বলো, 400 মিটার ট্রাক, ঠিক আছে। 5 জায়গায় রান হচ্ছে, তো 5 জায়গায়, 3 জায়গায় 400 মিটার ট্রাক, আর 2 জায়গায় 200 মিটার ট্রাক। অনেকে বলবে যে দাদা ওদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে, আমাদেরকে দেওয়া হচ্ছে না কেন? এটা প্রশ্নে যাচ্ছি না ভাই, এগুলো তোমার বোর্ড ডিসাইড করে, আমি না, তুমি না, ঠিক আছে। তো আমাদের সঙ্গে ভয় লাভ নেই। এবার হচ্ছে 200 মিটারটাকে 8 পাক দিতে হবে, সেটা বলছি, মেয়েদেরটা পরে বলছি, ঠিক আছে। আর মেয়েদের ক্ষেত্রে কি, ওই 280 মিটার 4 পাক দিতে হবে। এবার কি হচ্ছে, অনেকে ল্যাপস
অনেক মানে কাউন্ট করতে পারছে না দাদা আমি কোন ল্যাপস কত মিনিটে দেবো। তো টাইমিংটা সবথেকে বড় ক্রুশিয়াল, ঠিক আছে ভাই। এখন প্র্যাকটিস কি করবে, এখন আর টাইম নেই। মনে করো সামনে ডব্লিউবি রানটা আছে, তাদের জন্য বলছি, হাতে টাইম নেই আর বেশি। তোমরা এখন টানটা ধরো, ওই যে এখন বসে বসে 20 পাক দেবো 25 পাক দেবো ওইসব শুনে এখন জাস্ট টান দিয়ে দৌড়াও, যে বডিকে আমার এফিসিয়েন্সি খাওয়াতে হবে, যেমন দম বাড়াতে হবে, যে আমি টাইম মধ্যে ঢুকাতে হবে, ঠিক আছে। তো টাইমিংটা কি হওয়া উচিত দেখো একটু। ফার্স্ট পাকে আমি তোমাদের বলি, প্রথম পাক তুমি জাস্ট দৌড়াও যেমন দৌড়ায় সবাই, কারণ প্রথম পাকে তুমি হুড়মুড় করতে যাবে পড়ে যাবে কোনার থেকে, ঠিক আছে, মঙ্গল থেকে পড়ে যাবে, ব্যাক করে কিন্তু ঢুকে পার মোড়, তো পড়ে যেতে পারো, ঠিক আছে। তো যেমন ধরো সেরকমভাবে দৌড়াও। সেকেন্ড পাক চেষ্টা করবে যে 1:20 থেকে 1:25 মধ্যে 2 নম্বর পাক শেষ করার, ঠিক আছে ভাই। আর 3 নম্বর পাক আছে 2:15। তার যদি ওভার হয়ে যায় তুমি ভাবো যে তুমি অনেকটা পিছিয়ে পড়েছো, এটা ওভার করা যাবে না। এই 2:15 এর মধ্যেই থাকতে হবে তুমি। কম হয়ে গেল আরও তোমার অ্যাডভান্টেজ, বেশি হয়ে গেল তোমার লস, তো এটা খুব টানতে হবে, ঠিক আছে, আর কোনো বিকল্প নেই। তো 4 নম্বর পাক 3:10, 3:10 পার করেছো তো তুমি মরেছো। তুমি ভাববে যে আমার পাস করা আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে, তোমাকে টানতেই হবে, ঠিক আছে। 3:10 মানে তুমি 3:10 মানে 3:10 মধ্যে আসছো মানে তুমি একদম বেটার আছো। আমার 3:10 যাচ্ছে মানে আমি একদম পারফেক্টলি রান করছি, আমি রানের মধ্যে আছি। 3:10 পার হয়ে গেছে, রানের মধ্যে নেই, আমাকে আমাকে ওই রানের মধ্যে ফিরতে হবে, ঠিক আছে, এটাই তোমার টার্গেট হওয়া উচিত। 5 নম্বর পাক কষ্ট হয় ভাই, সবার মনে হয় যে অনেক পরে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, ধরে থাকো, জাস্ট ধরে থাকো, যে হ্যাঁ আমার সামনে ব্যক্তি আছে, আমি ওকে ছাড়বো না, জাস্ট ধরে রাখো, তোকে পুশ করতে পারে, জাস্ট ধরে রাখো, জাস্ট ধরে ধরে টানো, ঠিক আছে। এরপরে আসে তোমার 6 নম্বর পাক। চেষ্টা করো 6 নম্বর পাক তোমার 4:40 থেকে 4:45 মধ্যে রাখার, ঠিক আছে। এটা পার হয়েছে মানে তুমি মাঠের মধ্যে, রানের মধ্যে নেই, মাথা রাখবে এটা, মাঠের মধ্যে নেই, তোমাকে তোমার মাথা থাকবে কি আমাকে টানতেই হবে, আমার টানতেই হবে, নাহলে পাস করতে হবে না, এই তো মাথা থাকা উচিত, ঠিক আছে। এর 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 কম আসছে মানে তুমি রানের মধ্যে আছো, বা এই আসো তুমি রানের মধ্যে আছো, ঠিক আছে। এর বাউন্ডারি পার মানে 40 থেকে 45 মধ্যে তুমি নেই, 45 পার হয়েছে তুমি রানের থেকে বেরিয়ে গেছো, ভেবে রাখো, ঠিক আছে। পাস করতে পারবে না, এটা কিন্তু পুরো একদম পুরো প্রুফ করা জিনিস, এটা মাঠে গিয়ে মিলিয়ে দেখবে, আমি যেটা বলছি মাঠে গিয়ে মিলিয়ে দেখবে। এরপরে আসছে কি তোমার 7 নম্বর পাক, এবার সবথেকে বড় 7 নম্বর পাক কত মিনিট দেখবে। দেখো 7 নম্বর পাকের ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে 5:35 থেকে 5:40 মধ্যে তুমি যদি রাখতে পারো তাহলে তুমি পাস করতে পারবে না, পাস করতে পারবে না, কারণ লাস্ট পাকের অনেক ক্ষেত্রে অনেক টানতে পারে, অনেকে টানতে পারে না। যে টানতে পারো না ভাই সে রাখবে 35 থেকে কম, যে টানতে পারো সে 40 রাখতে পারো, ঠিক আছে। টাইমিংটা তুমি বাড়িকে মিলিয়ে নেবে, রান করার সময় তুমি তো রান করছো তাই না, একবার একটা ট্রাই করে দেখো, তুমি যদি পাস করতে পারো। আগের যেটা আমি এসআর ক্ষেত্রে যেটা বলেছিলাম, অনেকে সেটা ফলো করেই রান পাস করেছে ভাই, অনেকে এক্সেস করে দাদা আমি ওই সেম টু সেম তোমার টাইমিংটা দেখে পাস করেছি, নাহলে পাস করতে পারতাম না। তাহলে ভাবো তুমি, এটা কিন্তু অনেকটা অনেকটা পুরো পুরো প্র্যাকটিক্যাল থেকে নেওয়া এটা, ঠিক আছে। ইভেন যারা 4 পাক 400 মিটার ট্রাক, যাদের মনে করো যে ব্যারাকপুরে অম্বিকানগর পড়বে, অম্বিকা বলছে কেন তোমার দুর্গাপুরে পড়বে, মেদিনীপুরে পড়বে, তাদের কিন্তু ক্ষেত্রে কি হচ্ছে তুমি ফার্স্ট পার্ট 1 কোটিতে দেবে, কারণ ওখানে তো তোমার তো পাক একটাই যেতে হবে না, 1 কোটিতে দেবে। সেকেন্ড পাক তুমি 3:10 দেবে, সেকেন্ড পাক 3:10 দিলে। থার্ড পাক তুমি চেষ্টা করবে 4:40 থেকে 4:50 মধ্যে বা 4:45 মধ্যে রাখার, ঠিক আছে। এটা আমার আছে মানে তুমি রানের মধ্যে আছো ভাই, তোমার লাস্ট পাক তুমি যেমন ভাবে টানো সেরকম টেনে দাও, তোমার এফিসিয়েন্সি তোমাকে টানতে হবে, ঠিক আছে, আর কিছু না। লাস্ট পাক কি বলতো, লাস্ট পাক আমার টানতে হবে, বাস লাস্ট পাক একটাই কথা, আমাকে টানতে হবে, আর কিচ্ছু না, আমাকে টানতে হবে, উই 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 এরকম করে না, কিন্তু পুরো হুশ করে টানতে হবে, ঠিক আছে। এই আছে তোমাদের রাতের প্রস্তুতি নাও ভালো করে। মাঠটা দেখায় একটুখানি, এই তোমার হচ্ছে কোন মাঠ কেমন কি, ঠিক আছে। এটা হচ্ছে বহরমপুরের মাঠ, এটা তোমার মেদিনীপুরের মাঠ, আর দুর্গাপুরের মাঠও 400 মিটার। আর ওয়ানকে বলছে অম্বিকানগরের মাঠটা তোমার 320 মিটার, 320 মিটার হয় না, 300 মিটার সব দেবে না, পুরো 200 মিটার ট্র্যাক হয়, ঠিক আছে। তো আর একটা জিনিস হচ্ছে মাঠ কোথায় কি পড়বে দেখো, এখানে দেখো ও চার্ট আছে, কোন দিন ছুটি থাকবে সেটাও সেই ছুটি আছে পরপর, দেখো 11 তারিখ ছুটি, 12 তারিখ ছুটি, 18 তারিখ ছুটি, 3 দিন ছুটি আছে। আর তোমার 5 তারিখ থেকে শুরু হচ্ছে, 8 তারিখ থেকে শুরু হচ্ছে, 21 তারিখের মধ্যে রান কমপ্লিট হচ্ছে। তো 21 রান কমপ্লিট হলে মানে তুমি বলতো ফেব্রুয়ারি মাসের দিকে তোমার কিন্তু কেপির রানটা পাক্কা কনফার্ম হবে, ঠিক আছে, কারণ কেপির কিন্তু সেই বিয়েটা কিন্তু তোমার হচ্ছে ভোটের আগে করাবে, মাথা রেখো। এবার মাঠ দেখো কোথায় কোথায় হচ্ছে, একটা হচ্ছে মঙ্গল পান্ডে মাঠ হচ্ছে, কোন কোন জেলা ডিস্ট্রিক্ট করে দেখো, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, কোথায় মঙ্গল পান্ডে মাঠ, যেটা ব্যারাকপুরে মাঠ হচ্ছে, ঠিক আছে। আর দুর্গাপুরে দেখো জলপাইগুড়ি, যেটা অম্বিকানগরের মাঠ যেটাকে বলি, ঠিক আছে। এখানে দার্জিলিং, জলিম্পং এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো রান কোথায় হবে, এই অম্বিকানগরের মাঠ হবে, ঠিক আছে, অম্বিকানগরের মাঠ হবে। আর এসএসএফ প্যারেড গ্রাউন্ড
যেটা সবচেয়ে ভালো গ্রাউন্ড, খুব ভালো গ্রাউন্ড, 200 মিটার ট্র্যাক খুব ভালো। আর মুর্শিদাবাদের রেঞ্জে দেখো আলাদা নদিয়া, মালদা, মুর্শিদাবাদ আর বহরমপুর, এদের কিন্তু রান কিন্তু না, বীরভূম রান কিন্তু তোমার হচ্ছে কি ও মুর্শিদাবাদে হবে, ঠিক আছে। আর যাদের মাঠ আছে মেদিনীপুরে রান, তাদের কথা দেখো পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, ঠিক আছে। তো এইসব জায়গায় ওদের রান হচ্ছে। আর ঝাড়গ্রামও এখানে পড়ছে, আর একটা রান আছে এখানে রান হচ্ছে, ঠিক আছে। এটা একবার দেখে নাও, তাদের ডিস্ট্রিক্ট কি পড়ছে সেটা দেখে নাও, ঠিক আছে। এটা তোমরা দেখে তোমাদের নিজেদের প্র্যাকটিস করো যে তোমার 400 মিনিট ট্র্যাক হচ্ছে নাকি 200 মিনিট ট্র্যাক হচ্ছে, এটা দেখার জন্য এটা বলো। এবার একটুখানি বলি, দেখো অনেকে ভিডিও দেখো, অনেকের হেল্প হয়, ঠিক আছে। আর তোমাদের জন্য কিন্তু একটা জিনিস নিয়ে আসছি, যে দেখো এখন কিন্তু কি হচ্ছে, পুলিশের পরীক্ষা কিন্তু ইংলিশটা দেখো, তোমরা অনেকে ফিল করেছো যে পুলিশের পরীক্ষায় ইংলিশটা খুব কতটা ইম্পর্টেন্ট। ইংলিশ কিন্তু আগের মতো আর ওই কুচু 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 দিচ্ছে না, এখন কিন্তু ভাই সিনোনিম দিচ্ছে, ইভেন তোমার কি করছে এরর দিচ্ছে। এবার এররটা কি বলতো, আমার ওই বইতে কিন্তু গ্রামারটা পুরো 5 নম্বর পুরো কমন ছিল, ঠিক আছে, বাট এররটা কমন ছিল না, কারণ এররটা ওখানে ছিলই না, তার জন্য কমন দিতে পারিনি। বাট আমি কি করেছি, এই এররটা কিন্তু এখানে ইনক্লুডিং করে দিচ্ছি, যেহেতু এরর দিচ্ছে, কারণ তোমরা দেখেছো কনস্টেবল এরর দিয়েছে, ইভেন এসআই যে পরীক্ষাটা কেপিএসআই সেখানে কিন্তু এরর দিয়েছে, ঠিক আছে, যেটা কিন্তু দেয় না কিন্তু কোনোবার, এরর কারেকশন দিয়েছে। তো আমি কি করেছি, টোটাল যা প্রিভিয়াস যা এসএসসি, যা এসএসসি বলো বা সেন্ট্রালে বলো বা স্টেট বলো, বিসিএস পিএসসি এরর দেয় যেগুলো, সেগুলো কালেক্ট করেছি, ঠিক আছে। কালেক্ট করে সেগুলোকে এক্সপ্লেনেশন করেছি, আমি বইটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবো জিনিসটা। চলো ফার্স্টে বইটা দেখি, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড এডিশনের বই ছিল। এখানে কিন্তু কি কি ছিল দেখো, এখানে ছিল তোমার সিনো অ্যান্টো ওয়ান ওয়ার্ড ইডিয়ামস, গ্রুপ ভার্ব, স্পেলিং এরর, যেগুলো খুব পরীক্ষা আসে, এবং কালেকটিভ নাউন, অ্যানিমেল সাউন্ড, ঠিক আছে, অ্যাডাল্ট ইয়ং অ্যানিমেল যেগুলো থাকে, ইভেন তোমার হচ্ছে যে কম্প্যারিজন যেগুলো থাকে, ঠিক আছে। তারপরে হোমোফর্মস আর প্রিপোজিশন ছিল। এইবার যেটা পরীক্ষায় যেটা দিচ্ছে সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে এরর কালেকশন, তারপর সেটা এখানে অ্যাড করা হয়েছে। এবার এটা দেখো, এখানে এরর কালেকশনটা অ্যাড করা হয়েছে। এখানে এটা অ্যাড করতে গিয়ে আরো কিছু কোশ্চেন অ্যাড হয়েছে, সেগুলো সবকিছু করতে গিয়ে কিন্তু 110 মতো পেজ এক্সট্রা হয়েছে। থিকনেস দেখো বুঝতে পারবে, ঠিক আছে, বুঝতে পারছো এই দুটোর মধ্যে কম্পিউটার এখানে বইটা ডিফারেন্স হয়ে গেছে, এটা 500 উপরে চলে গেছে। তো যাই হোক, এই দেখো আমি এর একবার তোমাদের লিখেছিলাম যে কোনগুলো কমন ছিল, পুরো ফোকাস পুরো কমন ছিল, ঠিক আছে। 5টা ফোকাস 5টা ডবল কমন ছিল, পুরো পুরো কমন ছিল, পুরো বিট পুরো কমন ছিল, যে কমন ছিল, ঠিক আছে, এই যে কমন অনেডিক্ট, এই যে কমন, ঠিক আছে, পুরো 5টা কোশ্চেন এখানে পুরো কমন এসেছিল। তো ভোকাবস নিয়েছে একটা কমন স্ক্যান্টি, তো এগুলো তো কমন ছিলই, কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে এরর কালেকশন। তোমাদের মাথায় রেখে কিন্তু এগুলো করা, ঠিক আছে, তোমাদের হেল্প হয়ে যাবে। এবার বাংলাতে কিন্তু এরর কালেকশন ভালো নাই, কোনো বইতে পাবে না, মানে সেরকম নেই, এসএসসি তো আছে। এবার সেগুলো আমি তাদের পুরো অ্যাড করেছি, এই অপশনটা পুরো অ্যাড করা নতুন করে, ঠিক আছে, পুরো কোশ্চেন অ্যাড করা। এবার কি হচ্ছে, 1 থেকে প্রায় 750 খানা এরর এখানে নিয়েছি। কোথা থেকে নিয়েছি, সেন্ট্রাল আর স্টেট যে সমস্ত পরীক্ষা হয়, মানে টিভিএ বিসিএস বলো বা ওখানে সিজিএল এমটিএস তো বলো, এরকম যারা আসে যেগুলো পরীক্ষা বাবা রিপিট আসছে, যেগুলো সেগুলোই কারণ তোলা হয়, এবং সেগুলো সব তুলে নিয়ে এক্সপ্লেনেশন দিয়েছি, দেখা আছে তোমাদেরকে। এখন দেখো আরো এর এর যে ডেমো না তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, ডেমো পেয়ে যাবে, কোনো চাপ নেই, আমি র্যান্ডম দেখাচ্ছি একটা, পুরো এই পেজটা দেখাই, ঠিক আছে, ভালো করে, ঠিক আছে। এই হচ্ছে এরর কালেকশন, পুরো বইটা হচ্ছে দেখো, পুরো বইটা হচ্ছে এই এরকম সেম টু সেম যেমন ভিডিও দেখছো এরকম বই তোমার জেরক্স করা বাইন্ডিং করা বই পাবে, ঠিক আছে। এর মধ্যে কি আছে তোমরা জানো, ডেমোতে ডিসক্রিপশনে ডেমো পেয়ে যাবে, তখন একবার দেখে নেবে। वीडियो का डिस्क्रिप्शन जिसे नहीं पता, ये जो आप वीडियो देख रहे हो इसके नीचे ऐसे यहाँ टैप करेंगे तो यहाँ नीचे लिंक मिलेगा। জাস্ট ওভারভিউ করে দিচ্ছি। দেখো এখানে দেখো এই কোশ্চেন দেখো ভালো করে, এই কোশ্চেনে ভিটামিন সি বলছে কোথায় রিস উইথ হবে না রিস ইন হবে, উইথ ছিল এটা রিস ইন হবে, সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। ইভেন প্রত্যেকটা কারেক্ট সেন্টেন্সটাও দিকে দিয়ে দেওয়া আছে, যে কারেক্ট করেছে সেন্টেন্সটা প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে তাই, এটা ক্ষেত্রে তাই, এটা ক্ষেত্রে তাই, মানে তোমাদের বুঝতে কোনো মাস্টার লাগবে না, এখানে দিয়ে দেওয়া আছে, সেই কাজটা করে দেওয়া আছে। যদি মাস্টারের অনেক ক্ষেত্রে কি হয়, বিশেষ করে ইংলিশ বই দেখো, হিন্দি বই দেখো, সেখানে কি করেছে, বিতে এরর বা সিতে এরর এই করে দিয়েছে, বাট এক্স্যাক্টলি কোথায় এরর সেটা এক্সপ্লেনেশন করে দেয়নি। আর যেটা করেছে ইংলিশে করে দিয়েছে, সেটা অনেকে পড়তে পারছে না, বুঝতে পারছে না, ঠিক আছে। সেখানে কিন্তু একটা বাংলা সুন্দর করে করে দেওয়া আছে, অবশ্যই অবশ্যই তুমি এটা দেখবে। এই বইটার কি হচ্ছে, মানে এইটা এতগুলো কোশ্চেন অ্যাড করতে গিয়ে ওয়েটটা অনেক বেড়ে গেছে, পেজটা অনেক বেড়ে গেছে, কস্টিংটা অনেকটা বেড়ে গেছে। তো আগে যদি 300 টাকা পেতে, সেটা 300 টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, ঠিক আছে। তো সেটা 350 টাকায় তুমি এই বইটা তোমার বাড়িতে উইদিন 3 থেকে 4 ডেজের মধ্যে তুমি অল ওভার যেখানে থাকো না কেন, অল ইন্ডিয়ায়, ঠিক আছে, পেয়ে যাবে। 3 থেকে 4 দিনের মধ্যে তোমার বাড়িতে বসে তুমি এই বইটা পেয়ে যাবে, এক্সট্রা কোনো ডেলিভারি কস্ট লাগবে না, সব এর মধ্যেই আছে, ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই বইটা তুমি পারচেস করে নাও, নিয়ে পড়ো ভাই। তোমার
নিশ্চিত হয়ে পড়ো তুমি পরীক্ষায়। ইংলিশে 10 নম্বর কিন্তু সবথেকে বেশি ক্রুশিয়াল, আগামী দিনে যে মেন্স আছে ইংলিশে 10 নম্বর কিন্তু সবথেকে বেশি ভাইটাল, এটা কিন্তু তোমার কাজে আসবে। ঠিক আছে, ওটা ডেমোটা একবার ভালো করে 100 একদম বলবো, ডেমোটা একবার দেখে যাবে। যাও ডেমোটা একবার দেখে যাবে, তোমার অবশ্যই অবশ্যই ভালো লাগবে। অনেকটা প্রায় 50টা পেজ দেওয়া আছে ডেমোতে, ওখানে একটা বই জাজমেন্ট করার জন্য যথেষ্ট যথেষ্ট পেজ দেওয়া আছে ওখানে, তো অবশ্যই দেখবে। আর লাস্টে একটা কথা বলবো, যে মাঠটা কিন্তু কমপ্লিট করবে, কিন্তু মাঠটা প্র্যাকটিস করে যাও। মাঠ প্র্যাকটিস করো, যে কাটাবিজার ওই যারা আছে সেই মাঠ প্র্যাকটিস করো, পাস করে যাবে। লাস্টে গিয়ে তুমি রান যখন পাস করো তখন তোমার মনে খুব ভালো লাগবে। ঠিক আছে, যে হ্যাঁ আমি চাকরি পেয়ে গেছি, এটা ফিলিং আসবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট বন্ধু। অল দ্য বেস্ট।